শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে হচ্ছে কালকে রাস পূর্ণিমা গেছিল, আজকে হচ্ছে প্রতিপদ। তো কালকে রাস পূর্ণিমার ভিডিও তোমরা কে কে দেখেছো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। কালকের দিনটা কিন্তু খুব ভালো কাটিয়েছিলাম, বিশেষ করে বিকেলবেলা যখন পুকুরে প্রদীপ ভাসাতে গেছিলাম তখন তো দারুণ লেগেছিল। তো আজকে সকাল সকাল দেখো লুচি করে নিচ্ছি। কালকে একটু তরকারি করেছিলাম আলু মটরের, সেটা একটু কুকারে করে সিটি দিয়ে গরম করে নিয়েছি। আর তারপর একটু লুচির আটা অনেকদিন ধরে, বেশ মানে অনেকদিন না, মানে বাস কয়েকদিন ধরে আর কি মেখে ফ্রিজে রাখা ছিল। আজ করব কাল করব করে করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম বুবলাকে স্কুলে টিফিনে লুচি আর এই তরকারিটাই দিয়ে দেবো। তো লুচি তরকারি হয়ে গেলে মানে যেদিনকে টিফিনে পাবে প্রত্যেকটা বাচ্চাই, বুঝতেই পারছো, তাদের তো মনটা খুবই খুশি খুশি থাকে। তো যাই হোক, চলো এখন বুবলাকে স্কুলে দিয়ে চলে আসি। এই সময়টা না খুব খারাপ, মানে কি বলতো, না তো গরম না তো ঠান্ডা, এরকম। ঘরে কিন্তু গরম গরমই লাগছিল, খুব একটা ঠান্ডা লাগেনি। আবার এই যে যাচ্ছি এখন আবার শীত করছে। বুবলাও ব্লেজারটা পরলো না, আমিও সোয়েটার পরলাম না, তো একটুখানি এই যে স্টলটায় কানে বেঁধে নিলাম। তো সেটাই আর কি বলতে বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, এখন রাস্তাঘাট সকালবেলাতে বেশ ফাঁকা। আরো যত শীত পড়বে ততটাই ফাঁকা থাকবে। তারপর তো কিছুদিন পর কুয়াশায় একদম চারিদিক সাদা হয়ে থাকবে। ওই সিনগুলো তোমাদেরকে দেখাবো। মানে আমি তো দেখেই এসেছি, বুবলা সেই এলকেজি থেকে দেখেই যাচ্ছি, মানে শীতকালে যে কি অবস্থা হয় স্কুল যাওয়ার সময়তে, সেটা তো মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, স্কুলে দিয়ে এসেছি। এদিকে মায়ের সবজি কাটা হয়ে গেছে, ফুলকপির তরকারি, ফুলকপির ডাঁটা। আর এখানে যে আমি একটু মুসুর ডাল ভিজিয়েছি বড়া টক করব বলে। নিরামিষ দিনে একটুখানি বড়া টক বেশ ভালোই লাগে, মানে এই পোস্ত থাকবে, তার সাথে কলাইয়ের ডাল থাকবে, তার সাথে একটু বড়ার টক থাকবে, তাহলে একদম জমে যায়। তো আজকে সোয়াবিন আলু পোস্ত করব। তো এখন দেখো ঘরগুলো চট করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের বউ চলে এসেছে। আর স্কুল থেকে এসেই কিন্তু দেখতেই পাচ্ছ আমি একটু হেনা অ্যাপ্লাই করেছি। ওটা আমি কালকেই হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, কালকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করিনি। তো বুবলাকে স্কুলে দিয়ে এসে হেনাটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তখন বাজছিল হচ্ছে 8টা। তারপর বুবলা আবার ডিউটি চলে গেল, এখন বাজে হচ্ছে তোমার 9:30। তো আমার হয়ে গেছে ঘরের কাজগুলো সব, এবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো ফুলকপি তরকারিটাকে করে নিই, তারপর বাটা ঘষা করবো, ডালটা বাটবো। ভেবেছিলাম মিক্সিতে বাটবো, তারপর ভাবলাম না থাক, মিক্সি আর নামাবো না, সিলেই বেটে নেবো। তো ওই জোগাড়গুলো সব করে নিই। 9:30 জায়গায় 9:45 হয়ে গেল মনে হচ্ছে। এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট হয়ে গেছে। তো চলো এখন রান্নাবান্নাগুলো করে নিই, তারপর স্নান টান করে আবার বুবলাকে আনতে যাওয়ার আছে। ফুলকপি আলুর তরকারিটা ওখানে বসিয়ে দিয়েছি। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, তো ভাতের চালটা হাঁড়িতে দিয়ে তারপর একটু হাতা দিয়ে দিলাম। আর তরকারিটাও না হয়ে গেছে, বুঝলে, তরকারিটা নামিয়ে নিই। ওদিকে কলের জলও চলে এসেছে, মানে কোন দিকটা করবো কোন দিকটা না, হয়ে গেছে এখন সেই অবস্থা। বন্ধুরা চলো দেখি পান হবে কিনা, তাহলে ঘরের গাছের পান দিয়ে আজকে মা লক্ষ্মীর পুজো হবে। সন্ধ্যাতেও আমি একটা নেব, পাঁচালি পরবো তখন। এখন মা ঘটে যদি দেয় তো দেবে, আছে কিনা কে জানে, দেখি। গাছগুলো বিশেষ বড় হয়নি। টাঙ্কিটা ওভারফ্লো হচ্ছে গো, পাম্পটাও চালিয়েছি, এদিকে কলেরও জল এসছে, দুদিকেই জলে জল। এই যে দুটো তুললাম, খুব ছোট ছোট, বড় হয়নি, গাছটাও বড় হয়নি, পানগুলোও খুব একটা বড় হয়নি। যাই হোক, ঠাকুরের কাজে লাগছে, এটাই অনেক। এদিকে জলগুলো বয়ে পড়ছে, ওদিকে টাঙ্কি ওভারফ্লো হচ্ছে। কোনো দেওয়া হয়ে গেছে।
তো মা ওদিকে পুজো করছে আর আমি একটা করে রান্না চাপাচ্ছি আর নামাচ্ছি। আমি কিন্তু সয়াবিন আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে আর সেগুলো শেয়ারই করতে পারছি না, কারণ আজকে কি যে মানে এত চিন্তা হচ্ছে যে আমি এখনো পর্যন্ত ভিডিওটা দিইনি। তোমরা তো এখন রাস পূর্ণিমা ভিডিওটা দেখে নিয়েছো। কালকে আমি রাত্রিবেলা মানে 8:30টার সময় পোস্ট করেছিলাম, আর 8:30টাতে অত রাতে আমি ভিডিও পোস্টই করি না। আমার ভিডিও পোস্ট করা হয় সকাল 9টা, নাহলে দুপুর 2টো বা সন্ধে 6টা কি 7টা এরকম। কিন্তু কি করব, যেহেতু বুবলার জন্মদিন আসছে, বুবলার জন্মদিনেও অনেক কিছু আমাদের রেকর্ডিং রয়েছে, তো সেই কারণে পরপর করে ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছি। আর শুধু শুধু রেকর্ডিং করে সেই জমা রাখবো, পরে পরে দেবো, দেখতেও দেখবে ভালো লাগে না। তো সেই সব চিন্তা পিন্তা করে না আজকে আর বিশেষ কিছু মানে রেকর্ডিংই করছিলাম না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কলের জল নেওয়া হয়ে গেল, আর এখন একটু করে গাছগুলো জল দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, মাটিটা ভিজে ভিজে লাগছে, কিন্তু এটা শিশিরে ভিজা। বৃষ্টি তো আর হয়নি এখন 2-4 দিন, মানে মোটামুটি সপ্তাহখানেক তো বৃষ্টি হয়নি, সেই তখন হয়েছিল। তো সেই জন্য আমাকে একজন বলেছিল জানো তো, যে আমি ভাবতাম কি ভিজে আছে জল দিতে হবে না, নি গাঁদা ফুলগুলো ফুটছিল না, তখন বলেছিল আরে পাগল, এটা শিশিরে ভিজে, রোজ জল দিবি, শীতকালে বেশি জল দিতে হয় গাছে। চলো 11টা বেজে গেল, এবার কিছু খাবো, তারপর ডালটা বাটবো। শুধু ডাল না, পোস্তও বাটতে হবে, পোস্তটা এক ফাঁকে চাপিয়ে দিয়েছি। কোনো রকমে একটু খেয়ে দেখো, এখানে পোস্ত সর্ষে বেটে নিয়েছি। আজকে 3 রকমের বাটনা, বুঝলে, এই সর্ষে পোস্ত বাটলাম, তারপর হচ্ছে তোমার মুসুর ডালটা বাটবো, ওটা তো এখনো বাটা হয়নি। আর এখানে দেখো টমেটো দিয়ে সয়াবিন আলু পোস্ত করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে জানো তো, তেল পাঁচফোড়ন দিয়ে খুব ভালো লাগছিল খেতে। অনেকদিন পর টমেটো দিলাম তো, টক টক ভালো লাগে খেতে। তো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে এখন দেরি আছে, ততক্ষণে চলো মুসুর ডালটা বেটে নিলাম। এই যে সুন্দর ভিজে গেছে। তো চলো বন্ধুরা, মুসুরির ডালটা বাড়তে বাড়তে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। সুলোচনা মিত্র লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার নামটা তোমার ভিডিওতে নিলে অনেক ভালো লাগবে আমার। তো এই যে দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে শিলা দাস লিখেছে, দিদিভাই তোমার রান্নাবান্নার রেসিপিগুলো আমি মাঝের মধ্যে ট্রাই করি, খুব ভালো হয় খেতে, আরো নতুন নতুন রান্নার রেসিপি ভিডিওতে দিও, খুব ভালো লাগে তোমার ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে কমেন্ট করার জন্য, আমার মনোবল বাড়ানোর জন্য শিলা। এর পরের কমেন্টটি হচ্ছে দিয়া লিখেছে, অর্পিতা তুমি কত কাজ করো, এত এনার্জি কোথা থেকে পাও, অবশ্যই আমাদেরকে জানিও। তো এনার্জি মানুষের মনের মধ্যে থাকে, করব মনে করলেই করা হয় দিদি ভাই, আর করব না মনে করলেই করা হয় না। তো যাই হোক, আমি মানে আমার অভ্যাস হয়ে গেছে এরকম ভাবে করে 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 করে, আমি না করলে কেই বা করবে, তাই না? তো এই জন্যই। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর আমার ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে মাখন দাস লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আমাদের বাড়িতে আমার মা বৌদি সবাই তোমার ভিডিও দেখে, তোমার আমাদের নামটা নিলে অনেক খুশি হব। তো এই যে দাদাভাই, তোমার নাম নিয়ে নিয়েছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ পরিবারের হয়ে আমার ভিডিওতে একটি কমেন্ট করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে সাদা তেলে যেহেতু সকালে লুচিগুলো ভেজেছিলাম, তো সেই তেলেই কিন্তু বড়াগুলো ভেজে নিলাম। আর এদিক থেকে তেঁতুলটাও ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা চটকে তেঁতুলের যে ইয়েটা সেটা কিন্তু ফেলে দেবো। তো চলো এখন টকটা বানিয়ে নিই। তো বড়াগুলো ভেজে তুলে নিলাম, তারপর এখানে দেখো তেলের উপরে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা ফোড়নের জন্য। তারপর তেঁতুলগুলো জলটা ঢেলে দিলাম। এরপর আর কিছু না, স্বাদ মতো নুন, একটু গুড় দেবো মিষ্টির জন্য, আর এই যে সর্ষে বাটা। তো ব্যাস, এরপর এটা মিনিট 5 কম আছে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বড়ার টক। খেতে কিন্তু ডাল ভাত পোস্তর সাথে জমে যায়। তো চলো বন্ধুরা, এখানে বড়ার টক রেডি, রান্না বান্না মোটামুটি কমপ্লিট, শুধু ডালটা হবে, ডালটাতে ফোড়ন দিলেই হয়ে যাবে। তো চলো এখন 11:15 বাজে, স্নান টান করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, প্রত্যেকদিন তোমাদের সাথে সন্ধে দেওয়া শেয়ার করি, আর প্রত্যেক বৃহস্পতিবারও সন্ধে দেওয়াটাই শেয়ার করি। কোনোদিনও বৃহস্পতিবারে সন্ধে দেওয়ার পর আমি কি কি করি সেটা শেয়ার করি না। তো সেই কারণে ভাবলাম আজ একটু অন্যরকম শেয়ার করা যাক। তো ঘরে সন্ধে দিয়ে নিয়েছি, তুলসী মন্দিরেও সন্ধে দিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি লক্ষ্মী পাঁচালি পড়ি, আর প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু গোপালকে শয়ন দেওয়ার জন্য ফল মিষ্টি দিচ্ছি। তো এটা কিন্তু প্রতিদিনই সন্ধে দেওয়ার পর কিন্তু গোপালকে ফল মিষ্টি যেটাই থাকে আর কি, সেটা দিয়ে কিন্তু জল দিই, তারপর
শয়ন দিই। আর বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পাঁচালি পড়ার জন্য এই যে পান, সুপুরি, নাড়ু এটা একটা সাজায়, আর একটা হচ্ছে এই যে মুড়কি, মিষ্টি এসব। আর যদি মুড়কি মিষ্টি না থাকে তাহলে শুধু পান, সুপারি, নাড়ু ওটাই দিই খালি পাঁচালি পড়ার সময়। আর গোপু সোনাকে তো গোপু সোনার মতনই খাবার দিই। তো চলো এখন আমি লক্ষ্মী পাঁচালিটা পড়ে নিই, তারপর সন্ধে দেওয়াটা কমপ্লিট করি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতায় কেমন তোমার বিচার। এগুলো কাঠিতে করে বসানো আছে। ঠিক ঠিক, ওগুলো প্লাস্টিক না ইয়ে কি এটা খাবার গো ক্রিমের, কিন্তু দেখো কাঠি আছে। এখন যদি কোনো মানে বাইরে যে বার্থডে থেকে মুখটা যদি ঠুকে দেয়, এই মা দে কাঠিগুলো বেরিয়ে আছে। এই জন্য তো বার্থডে এখন বলছে কেকটা দিয়ে কাঠি আছে নেই। সবগুলা বার্থডে কেক চলে এসেছে বন্ধুরা আজকেই। তো বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেল, প্রসাদ খেলাম। আর এই দেখো লাল লাল এক ধরনের টমেটো, মানে এক ধরনের নয়, ঠিক সেই লম্বা লম্বা টাইপের যে লাল লাল টমেটোগুলো হয় সেইগুলো, মানে খুব সুন্দর টকটাও থাকে, মানে সেদ্ধটাও হচ্ছে ভালো আর কি রান্নাতে। আর তোমার কালারটা খুব সুন্দর হচ্ছে জানো তো। এবারে জানি না কোনো কেমিক্যাল মিশানো কিনা, তরকারি কালারটা বেশ লাল আসছে। তো সেই টমেটো দিয়ে বুবলাকে মুড়ি মেখে দিই। আজকে ভিডিওটা খুব ছোট হয়ে গেল আসলে, কি বলতো ব্লগটা এখনো পর্যন্ত এডিট করে তোমাদেরকে পোস্ট করতে পারিনি তো। আর এমনিতে স্টোরেজ অনেক ফুল আছে, আর একটা ভিডিও যদি না দিতে পারি তাহলে পরে না আর রেকর্ডিং করতে ইচ্ছা করে না। মনে হয় দূর যদি দিতেই পারলাম না, তখন সেই শুধু শুধু গ্যালারি ফুল করে কি হবে, নিয়ে ওই টুকটাক একটা আপডেটের মতো করে রেকর্ডিং করেছিলাম। যাই হোক, কালকে একটা দমদার ভিডিও আসবে, কাল আমার বুবলার হ্যাপি বার্থডে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ করে। টাটা।